আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুলাইমান হোসেন আছি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে। যারা স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার অথবা যারা স্বপ্ন দেখে তাদের সন্তানদেরকে ডাক্তার বানাবেন, তাদের জন্য আজকের ভিডিওটি। প্রিয় ভিউয়ার্স, আমি ধাপে ধাপে বলবো কিভাবে একজন মানুষ জীবনের শুরু থেকে ডাক্তার হওয়ার জন্য লড়াই করবে অথবা ডাক্তার হওয়ার জন্য কিভাবে ধাপে ধাপে সে আগাবে। তো প্রিয় ভিউয়ার্স, বেশি কথা বাড়াবো না, ভিডিওটি যেহেতু লং হবে সেহেতু এখন থেকে শুরু করে দিই। তো চলুন শুরু করা যাক। স্টেপ নাম্বার 1 হচ্ছে শিশু বয়সে ভিত্তি করা, অর্থাৎ বাচ্চার বয়স যখন 0 থেকে 10 বছর তখন আপনি কি করবেন? তখন শিশুকে স্বাস্থ্য, পরিষ্কার পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ইত্যাদি শেখাতে হবে। তারপর বিভিন্ন কৌতূহল যেমন বিজ্ঞান বইয়ের প্রতি আগ্রহ তৈরি করাতে হবে। তারপর প্রতিদিন নিয়মিত পড়ালেখার অভ্যাস করাতে হবে। অর্থাৎ আমি এখানে বলতে চাচ্ছি ভালো ডাক্তার হওয়ার বীজ বপন হয় শৈশবে। স্টেপ নাম্বার 2, বয়স যখন 11 থেকে 16 বছর, অর্থাৎ যখন ক্লাস 6 থেকে ক্লাস 10-এ সে পড়াশোনা করছে তখন কি করবেন? তখন সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বিজ্ঞান বিষয়ে মনোযোগ বাড়ানো। তারপর গণিত, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং রসায়নে দক্ষতা বাড়ানো। এবং যখন সে এসএসসি পরীক্ষার জন্য তৈরি হবে তখন সে অবশ্যই সায়েন্স বিষয়ে তার সাবজেক্টটি বেছে নিতে হবে। তারপর নিয়মিত পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে। তারপর বিভিন্ন বিতর্ক, বিভিন্ন কুইজ এবং বিভিন্ন বিজ্ঞান মেলাতে অংশগ্রহণ করতে হবে। তারপরে সবথেকে বেশি যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এসএসসি পরীক্ষাতে A+ অর্জন করতে হবে, বিশেষ করে বিজ্ঞান বিভাগে। স্টেপ নাম্বার 3, এই স্টেপটা হচ্ছে কলেজ পর্যায়, অর্থাৎ 17 থেকে 18 বছর অথবা একাদশ দ্বাদশ শ্রেণী। এই সময়ে জীববিজ্ঞান, রসায়ন, গণিত, পদার্থবিজ্ঞান ইত্যাদিতে ভালো রেজাল্ট করতে হবে। তারপর এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 অবশ্যই গুরুত্বপূর্ণ। এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 মানে তার পরবর্তী স্টেপে যাওয়ার জন্য রাস্তা সহজ হয়ে যাওয়া। তারপর এইচএসসি পরীক্ষার পরে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন জরুরি। তার জন্য বিভিন্ন কোচিং আছে, সেখানে পড়তে পারে। তার জন্য কিছু মেডিকেলের বই আছে, বইগুলো পড়তে পারে যাতে তার মেডিকেলে পরীক্ষা দেওয়া সহজ হয়ে যায়। স্টেপ নাম্বার 4 হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা, অর্থাৎ এমবিবিএস অ্যাডমিশন টেস্ট পরীক্ষা। এই ধাপটি মূলত নির্ভর করবে একজন ডাক্তারের ভবিষ্যৎ, একজন ছাত্রের ভবিষ্যৎ এই ধাপে আসলে নির্ভর করে। তো এই ধাপে কি কি আছে আমরা সংক্ষেপে জেনে নিই। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই মেডিকেল পরীক্ষা 69 নম্বর লিখিত এবং 31 নম্বর আপনার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে নেওয়া হবে। আগেই বলে রাখি, ভর্তি পরীক্ষা অনেক কঠিন। এখানে 1 লক্ষের উপরে স্টুডেন্ট অ্যাপ্লাই করে এবং এখান থেকে বাছাইকৃতভাবে 10 থেকে 12 হাজার স্টুডেন্ট নিয়ে থাকে। এখানে বেসরকারি এবং সরকারি অনেক কলেজ রয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে আগে থেকে প্রিপারেশন ভালোভাবেই নিতে হবে। স্টেপ নাম্বার 5, এটা হচ্ছে এমবিবিএস অধ্যায়, অর্থাৎ এখানে 5 বছর পড়াশোনা করতে হবে, তারপরে একজন ডাক্তার তৈরি হবে। এখানে কি কি থাকছে এটাও আমি বলছি। এখানে সরকারি বা বেসরকারি মেডিকেলে ভর্তি হয়ে এখানে 5 বছর পড়াশোনা করতে হবে। তারপরে অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মেডিসিন, সার্জারি ইত্যাদি শিখতে হবে। এখানে শেষ বছরে ইন্টার্নশিপ, এটা 1 বছরের জন্য। এখানে হাসপাতাল ও রোগীর সেবা শেখানো হয়। স্টেপ নাম্বার 6, ডাক্তার হওয়ার পর এমবিবিএস শেষে বিএমডিসি রেজিস্ট্রেশন করে প্র্যাকটিস করা যায়। চাইলে বিসিএস করে সরকারি ডাক্তারও হওয়া যায়। তারপর আরও উচ্চতর ডিগ্রি নিতে পারেন, যেমন এফসিপিএস, এমডি অথবা এমএস ইত্যাদি। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।